50,000 পর ঘুম ভাঙছে জম্বি ভাইরাসের। করোনার পর আর এক অতিমারির আকাঙ্ক্ষা। বহু বছর ধরে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে বিশ্বজুড়ে সতর্কতা জারি করা হচ্ছে। বিজ্ঞানীদের মতে বিশ্বের ক্রমবর্ধমান তাপের কারণে রাশিয়া এবং সাইবেরিয়ার বরফ গলে গলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। জম্বি ভাইরাস এতটাই বিপজ্জনক যে এটি ছোট কোষের জীবকেও সংক্রমিত করতে পারে। সালটা 2020। করোনার সংক্রমণের কোভিড-19 কাবু হয়েছিল গোটা বিশ্ব। একটা ভাইরাসের কবলে পড়েছিল কোটি কোটি মানুষ। সেই দৃশ্যকে আর ফিরে পেতে চায়নি বিশ্ব। করোনার প্রকোপের মাঝে নতুন করে আতঙ্ক তৈরি করেছিল মানকি ভাইরাস। সেই মরণ ভাইরাসের প্রকোপেও প্রাণ হারিয়েছিল কয়েক কোটি মানুষ। এসব কিছুর পরে এখন যখন প্রায় সব স্বাভাবিক, ঠিক তখনই নতুন এক ভাইরাসের খোঁজ দিলেন বিজ্ঞানীরা। নাম জম্বি ভাইরাস। গত বছর অর্থাৎ 2023 সালে বরফ গলে যাওয়ার সাইবেরিয়া থেকে বেশ কয়েক ধরনের জম্বি ভাইরাস পাওয়া গিয়েছিল। কিন্তু ফের একবার এই ভাইরাস নিয়ে আলোচনা তুঙ্গে। এই ভাইরাসকে করোনা চেয়েও ভয়ঙ্কর বলা হচ্ছে। আর কি জানাচ্ছেন বিজ্ঞানীরা? বিজ্ঞানীদের মতে রাশিয়ার এই ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছিল 1000 বছর আগে। রাশিয়ার একটি হ্রদে এই বিপজ্জনক ভাইরাসটি পুঁতে রাখা হলেও এখন এটি জীবিত রয়েছে বলে জানা গিয়েছে। 50,000 বছর পর আবার জীবিত হচ্ছে জম্বি ভাইরাস। রাশিয়ার বিজ্ঞানীরা গত 10 বছর ধরে এ নিয়ে গবেষণা করছেন। এই ভাইরাসটি আক্স-মার্সেইল ইউনিভার্সিটি স্কুল অফ মেডিকেল অধ্যাপক মিশনে ক্যালিবারে আবিষ্কার করেছিলেন। বিজ্ঞানীরা গবেষণা করতে গিয়ে দেখছেন এটি এমন একটি ভাইরাস যা যে কোনো অবস্থায় বেঁচে থাকে এবং মানুষের জন্য বিপজ্জনক। বর্তমান এই ভাইরাস থেকে মানুষকে রক্ষা করার কোনো ওষুধ নেই, তবে এটি গোটা বিশ্বের করোনা থেকেও যে ভয়াবহ আকারে প্রভাব ফেলবে তা বোঝা যাচ্ছে।